নমস্কার। আপনাদের সম্মুখে আমি আর একখানা শিশু শিল্পীর মুখ থেকে আমরা একটু নৃত্য শিল্পী শ্রবণ করব। আপনারা একটু প্রার্থনা করবেন শিল্পীকে, কারণ আমার আকুল আবেদন আপনাদের চরম তলে একটু আশ্রয় দিবেন। নমস্কার। দেখি শিশু শিল্পী কী করে। নমস্কার, গুরু কৃপাইকে বলুন। আমি একটা গান গাইবো। আমি তো গান বাজনা জানি না, তাই আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই গানটি গাইতে পারি। কত লক্ষ লক্ষ জনম ভ্রমণ করার পরে এই স্বাদের মানব জনম পেয়েছি। এই স্বাদের মানব জনম পেয়েও আমরা গৌরকে চিনতে পারলাম না, তাই পদকার বলেছে ইকোটা একটু কমাই দিতে হবে, ইকোটা বেশি হয়ে গেছে। ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায়
নমস্কার। এখনই আপনাদের সম্মুখে আমি পালার বন্ধনে প্রবেশ করছি, একটু আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ ভিন্ন, আমি আপনাদের মন জয় করতে পারবো না, তাই কয়েকটা নাবালিকা শিল্পী নিয়েছি, একটু আশীর্বাদ করবেন। আমি এখনই পালার বন্ধনে পড়ছি। নমস্কার গুরু পিঠেকে বললাম।
সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃত দমনের লাগি। এবার আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে বকাসুর পূজনাকে বধ হয়েছিল, কেন হয়েছিল। সেই রাক্ষস কুল আমার গোবিন্দ নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিল। তবে একটু আলোচ্য বিষয়, কেননা শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। তবে শ্রীমদ্ ভাগবত কাহিনী কোথা থেকে কত অংশ তুলে আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি, একটু আলোচ্য বিষয়। বৃন্দাবন লীলায় একদিন অত্যাচারী অত্যাচার মা দৈবকীয় বসিলে। কেন অত্যাচারিত হয়েছিল? মা দৈবকী বসিলেন, ওই অত্যাচারী অংশ জানতে পায় মা দৈবকীর অষ্টঙ্গর ব্যাপার গোবিন্দের আগমন হবে। এই বাক্য শ্রবণ করে ওই অত্যাচারী অংশ মা দৈবকী বসিলেন কারাগারে রেখেছিল। এক এক করে 6টি শিশু সন্তান অত্যাচারী অংশে নিধন হয়েছিল। সপ্তম গর্ভ যখন গর্ভবিলীন হয়, অত্যাচারী অংশে হচ্ছে আরো বেড়ে গেছে। মা দৈবকী বসিলেন আরো পড়াও কারাগারে রেখেছিল। আস্তে আস্তে অষ্টম গর্ভে আমার গোবিন্দের আগমন হয়েছে। বৃন্দাবন মথুরা বলতে মায়েরা যুদ্ধ করে আমার রক্ত ছিল কম ছিল কারাগারে। আর এমন সময় কন্যারূপী মহামায়া এসেছিল নন্দন ভবনে। তাই বসুদেব আমার গোবিন্দকে নন্দন ভবনে রেখে কন্যারূপী মহামায়াকে এনে কংসের কারাগারে রেখেছিল। অত্যাচারী কংস অত্যাচারী শিকার হয়ে যখন মহামায়ার পা ধরে আসার মাটি গেছিল, মস্ত পদাঘাত করে বলেছিল ওরে অর্জুন বলতে গোকুলে এসে রয়েছে। এই বাক্য শ্রবণ করে কংস স্থির হয়েছিল। এখান থেকে আমি পালা শুরু করছি। বগাসুর বাপ মাথা বুঝে মিলন দিয়ে আমি পালা শুরু করবো। নমস্কার গুরু কি বাপ। এবার তুমি কোথায় বলবে? শত্রু শত্রু এমনি ভাবে অত্যাচারী বংশ আমার গোপালকে নিধন করার জন্য মহামায়ানী পুত্র রাক্ষসীকে পাঠিয়েছে গোকুল নগরে। আমি দেখবো মা যশোদা আমার গোপালকে কোথায় রেখেছিল, কিভাবে ওই যশোদা রেখেছিল, কিভাবে পুতনা আনা দিয়েছিল। নমস্কার। একটিবার ঘুমা বাবা, আয় ঘুমায়, আমার নীলমণির চোখে ঘুম দিয়ে যা। ওই ডাকে নিদ্রা দেবী বলে, ও তুমি কোথায় রইলে?
ও নিদ্রায় আসিল তখন ও আর গোপাল চোখে বাসে নিদ্রা আনন্দিত ময় এই তো অনেকক্ষণ পরে আবার নীলমণির চোখে ঘুমালো। না না, আমি আর বিলম্ব না করে আমি যাই গৃহকর্ম পালন করি। এমনি ভাবে মা যশোদা গোপালকে শয়ন কক্ষে রেখে মা যশোদা গৃহকর্মে ব্যস্ত ছিল। এমন সময় মহামায়াবিনী পুজোর এক কষি কি করেছে? প্রতিশোধ প্রতিশোধ দাও প্রতিশোধ নেব আমি আসছি সুভাষ আসিল আমি প্রতিশোধ দাও প্রতিশোধ নেব কোথায় পালাবে ওই
মায়ের মতো পুতনা যখন সুধা করাই পা রাখিতে ভক্তের মান সুধা পানে দিল আরো সুধা পানে পুতনা বিদায় নিল ও এ কি বাবা গোপাল, এত জলদি তোমার ঘুম ভেঙে গেল? ও বাবা, ওটা আবার কি? আয় বাবা, শীঘ্র করে আমার কোলে আয়। আমার রক্ষা চণ্ডী, তুমি আমার গোপালকে রক্ষা করলে মা, তুমি আমার গোপালকে রক্ষা করলে। এমনি ভাবে পুতনা আমার গোপালের শয়নকক্ষে নিধন হয়েছে। এমন সময় নন্দ মহারাজ বাথানে ছিল, বাথান থেকে ঘুরে এসে যখন গোপালের শয়নকক্ষে যায়, পুতনার মৃত্যু দেখে গোপাল যখন বৌরিকে ডেকে ডেকে বলেছিল, কোথায় পড়ি পুতনার মৃতদেহ ওই শ্মশানে তোমরা জ্বালিয়ে দাও। এমনি ভাবে আমার গোপালের হাতে পুতনা নিধন হয়েছে। চতুরের শিরোমণি গোবিন্দ জানছে কংসের চোর একা নয়, তাই আজকে যে চোর আসবে তাকে একটু সময় বেশি দরকার। তাই মায়ের কাছে ছলনা করে একটু সরেছিল, অনেকক্ষণ সরেছিল। কিভাবে ছলনা করেছিল এবার আমরা দেখবো। কি করি? আমার কপালকে নিয়ে আমি আর পারছি না। আমার কপাল এতই চঞ্চল, একটু সময় সুস্থ থাকে না। গোপাল! মামা শীঘ্র করে আমার ননি খেতে দাও। দূর হ এখান থেকে, আমাকে না আর জ্বালাস না। ও আমি ননি খেতে চাইলে তোমার বড় জ্বালা হয় তাই না মা? আমি চললাম বহু দূরে, বহু দূরে। একটি বাবা গোপাল, কোথায় গেলি বাবা আমার? একটিবার পায়ের ডাকে সাড়া দে বাবা। গোপাল!
শত্রু নিধন যজ্ঞ করেছি আয়োজন, ধরা মাঝে শত্রু ভয়ে থাকবে না কখনো, একাবত না সব শত্রু করবে নিধন। আলো প্রহরী, কি বলতে চাও তুমি? ওই গোকুল নগরে নন্দলায় পুতলা নিয়ে আসা হয়েছে। নন্দলায় নন্দলায় নন্দ মহারাজ, তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধের অনল আমার দাউ দাউ করে চলে উঠেছে। উত্তর পুতলা বিদ্যাহীন প্রগণ্ড সব। কোথায় 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 বকছো? যাও বকসুর, ওই গোকুল নগরে নন্দালয়ে পুতলা নিধন হয়েছে। যাও বকসুর, যত স্থানে নন্দের পুত্রকে নিধন করো, এ আমার আদেশ। এবার এবার আর তোমার নিস্তার নেই শত্রু নারায়ণ, শত্রু নারায়ণ, শত্রু নারায়ণ। এমনি ভাবে হচ্ছে এই বংশ। আবার সন্ধি এসেছে আমার গোপালকে নিধন করবার জন্য, তাই মহামায়ামণি বকাসুরকে পাঠিয়েছে গোপালকে নিধন করবার জন্য। এবার আমরা দেখবো গোপালের সাথে বকাসুরে কোথায় দেখা হয়েছিল, কিভাবে বকাসুর গোপাল হাতে নিধন হয়, এবার আমরা দেখবো। কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ তুমি কোথায়? তোমার অদর্শন জ্বালা সহ্য করতে পারছি না। কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায়? বকাসুর, আমি তো এখানে আছি। তুমি শীঘ্র করে এসো। কোথায় তুমি? আমি গোকুল নগরে খেলার মাঠে আছি বকুল বকাসুর। নগরী খেলার মাঠ, বকুল নগরী খেলার মাঠ, কোথায় সে মাঠ? তুমি শীঘ্র করে এসো। আর একটু দূর এসো, তুমি গোকুল নগরে কৃষ্ণ দেখতে পাবে। কোথায়, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? বকাসুর, আর বিলম্ব করো না, শীঘ্র করে এসো। আজকের এই খেলাটা যে না কৃষ্ণ, জমবে এই ভালো। যে কৃষ্ণ, সেই যে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, এখানে এখানে, ওখানে কৃষ্ণ, এখানে কৃষ্ণ, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, বকাসুর, কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি। তুমি তো গোকুল নগরে চলে এসছো বকাসুর। কোথায় তবে কৃষ্ণ? শীঘ্র করে এসো
তুমি কোথায়? তোমার অধর্ষণের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। কোথায় কোথায় তুমি? কৃষ্ণ কোথায়? এই তো বকাসুর, তুমি কৃষ্ণ আরেকটু কোথায়? দূরে এসো, আমাকে দেখতে পাবে তুমি। কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? এই তো বকাসুর, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? না! কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? কৃষ্ণ কোথায়? বকাসুর, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমি তো এখানে আছি। কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? যখনেতে বকাসুর কৃষ্ণের কাছে এলো, ও ও ও ও অন্তর যাবি জানতে পেল বকাসুর তার কাছে এলো, ও ও ও ও আরো বলো অসুর তোমার বিলাস। বলো বলো বকাসুর, কি হতো আগমন তোমার? আজ আদেশ করিতে পালন তোমাকে বধ করিব এখন। তুমি আমাকে বধ করবে, কিন্তু তোমার তো কোনো আশা নেই। মল্লযুদ্ধে মল্লযুদ্ধে বধিব তোমার। মল্লযুদ্ধে বধ করবে? এসো তবে তোমার যুদ্ধের স্বাদ মিটাই। দুধের বালক জানে না বকাসুর কত বড় ভয়ঙ্কর। বালক বলে তুচ্ছ করলে মারে, আমিও দেখবো কে দুধের শিশু। আর তোমার বাহুতে কত বল। যাও শিশু, তোমার মায়ের কোলে তুমি ফিরে যাও। মল্লযুদ্ধে রাত হলো ব্রজের কানা, চক্র ধরি চক্র রেখে যুদ্ধ করে হাতে হাতে, এ এ এ আরো বুঝলো অসুর আমার আশায় নাই।
সামান্য বালকের করে আমারে পরাজয় না। পুনশ্চ 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 করিব যুদ্ধ। দেখি দেখি ওই বালক রতন কত শক্তিধর। কি বকাসুর, তুমি তো আমায় বালক বলে তুচ্ছ করেছিলে। তোমার বাহুর বল কোথায় গেল? কি বকাসুর, এখন আবার কি করছো? কৃষ্ণকে ধরিতে যাই আছাড়ো মা রীতে এ এ এ দেখি আয় সুরে মতি পদাঘাত করে শীঘ্র গতি আরো পদাঘাতে ফেলিল ভূতালে এ মুসাঘাত মারিছে তখন ওরধি ঝরেছে তখন আরো পদাঘাতে বাকাসুরের বধিল পরাণ একটুখানি মিউজিক সেটটা একটু ঢোলে বাড়িয়ে দেন তো দাদা, কিবোর্ডটা একটু বাড়াবেন। ও হইল বাকাসুর নিধান ও কতই আনন্দিত মান আরো মানানন্দে কৃষ্ণ করে বাড়িতে গমন ও
এমনিভাবে গোবিন্দ হাতে নিধন হয়েছে বকাসুর, কোথায়? খেলার মাঠে। তাই নন্দ মহারাজ আবার বাগান থেকে ঘোড়ার রাস্তা যখন খেলার মাঠে প্রবেশ করে, বকাসুরের মৃত্যুদেহ দেখে প্রহরীকে ডেকে ডেকে বলেছিল, কোথায় প্রহরী? বকাসুরের মৃতদেহ ওই শ্মশানে তুমি জ্বালিয়ে দাও। অসুরের হারে কথা বলছে, তাই প্রহরীর সাথে হারে খেলা করছে। এবার কংসর জ্বালায় এই আমাদের বাচ্চা গাছা সুস্থভাবে একটু ঘুমাতে পারত না। বেশ হয়েছে, আমাদের মনে শান্তি মিলেছে, কংস বোধ হয়েছে। হে ভাই, হয় না, আয় না আমরা একটু আনন্দ করি। এই দিনে একটু আনন্দ না করলে আমাদের মনে শান্তি হবে না। বল, আমার বুক ধুপুক ধুপুক করছে। আমি আর পারছি না। এমনি ভাবে গোপালের হাতে বকাসুর হৃদয় যে সবাই মিলে নিতাই গৌর হইব, নিতাই গৌর হইব, নিতাই গৌর হইব, নিতাই গৌর হইব। এমনি ভাবে বকাসুরকে নিধন করে অনেকটা সময় কেটে যায়। তাই মা যশোদা গোপাল গোপাল করে ছুটে চলছে, কিভাবে গোপালের সন্ধান পায়। এবার আমরা দেখবো মা যশোদা কি করেছিল। গোপাল, কোথায় গেলি বাবা আমার? তোর অদর্শন জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। একটিবার পায়ের ঠকে সারা দে, একটিবার আমার কাছে ছুটে আয় বাবা। আমি যে আর অদর্শন জ্বালা সহ্য করতে পারছি না গোপাল। ছুটে আই রে ওরে গোপাল, ছুটে আই রে কোহলে। ছুটে আয় রে ওরে গোপাল, ছুটে আয় রে কোলে। আরে তোমা বিনে প্রাণ বাঁচে না, ভাসি নয়ন জলে। তোমা বিনে প্রাণ বাঁচে না, ভাসি নয়ন জলে। নয়ন জলে ভাসি রে, নয়ন জলে ভাসি রে। আরে তোমা বিনে প্রাণ বাঁচে না, নয়ন জলে ভাসি রে। তোমা বিনে প্রাণ বাঁচে না, নয়ন জলে ভাসি রে।
নইনি দাও গো খাই গো মা গো নইনি দাও গো খাই ননি দাও গো খাই গো মা গো ননি দাও গো খাই আই দাদা বলে শানি আমি খেলিয়া বেড়াই দাদা বলার শোনে আমি খেলিয়া বেড়াই। কি বলছিস তুই বাবা? এই মাত্র না তুই ননি খেলি? এত ননি আমি কোথায় পাবো বাবা? এই মাত্র খেয়েছ গোপাল ছিল আর নহনি এই মাত্র খেয়েছো গোপাল ক্ষীর আর ননি। আই হাতের বসি ভূমে রেখে মৃত্তিকা খাও তুমি হাতের বাঁশি ভূমে রেখে মিষ্টি দেখাও তুমি। এ কি করে মা? মৃত্তিকা খাবো না বলে গালি দিলে? একটিবার তাকি দেখো আমি কেমন করে মৃত্তিকা খাবো। হাসি ভরে নন্দের হরি মুখানি মেলিল হাসি ভরে নন্দের হরি মুখখানি মেলিল। আই মুখের মধ্যে নন্দরালি ত্রিভুবন দেখিল মুখের মধ্যে নন্দরানী ত্রিভুবন দেখিল। ত্রিভুবন দেখিল ত্রিভুবন দেখিল। আই মুখের মধ্যে নন্দরালি ত্রিভুবন দেখিল মুখের মধ্যে নন্দরানী ত্রিভুবন দেখিল। ত্রিভুবন দেখিল ত্রিভুবন দেখিল। আই মুখের মধ্যে নন্দরালি ত্রিভুবন দেখিল মুখের মধ্যে নন্দরানী ত্রিভুবন দেখিল। আরে মুখের মধ্যে নন্দরালি ত্রিভুবন দেখিল টাইগার হরবালি টাইগার হরব। জয় রাধে 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 জয় রাধে। না না না, এ কি দেখলাম আমি আবার গোপালের মুখে? আমার গোপাল তো সামান্য নয়, আমার ঘরের গোপাল ঘরে থাক। আর আমিও চাই ঘাটের কাজ সেরে আসি। এমনি ভাবে মা যশোদা গোপালের মুখেও গহ্বরে ত্রিভুবন দর্শন করে তাই ঘরের গোপাল ঘরে রেখে মা যশোদা গৃহকর্মে ব্যস্ত ছিল। এমন সময় চতুরের শিরোমণি সখাগণের কথা মনে পড়েছে। তাই মা ঘরে নাই, তাই সখাগণকে ডেকে ডেকে বলেছিল, হ্যালো হ্যালো দাদা তুই কোথায় দাদা? শীঘ্র করে ছুটে আয়। আমি আসছি কানাই সুবলকে সঙ্গে নিয়ে চলে আয় দাদা। মাঝে ঘরে রে আমরা সবাই মিলে ননি খাবো। ছুটে আয় রে ওরে দাদা অতি শীঘ্র করে। ছুটে আয় রে ওরে দাদা অতি শীঘ্র করে। আই সবাই মিলে খাইব ননি ঘরে নাই জনহনি সবাই মিলে খাইব ননি ঘরে নাই জননী। দাদা আর বিলম্ব করিস নে, শীঘ্র করে ননি গাড়ি পেরে নিয়ে আয়। আমরা সবাই মিলে ননি খাবো। একই ভাই কানাই আমি তো ননি হাড়ি লাগাল পাচ্ছি না তুই থাম দাদা, আমি দেখছি। নইনি খাবে বলে কানাই দাওয়ালে উঠিল ননি খাবে বলে কানাই দাওয়ালে উঠিল। আই না ডাল না পাই ননির হাড়ি লাঠি হাতে নিহিল
দিল লাঠির গায়ে নন্দের হরি হাড়ি যে ভাগিল আই হাড়ি ভেঙে ননি সব যে ভূমিতে পড়িল একই কইলি কানাই ননি সব ফেলে দিলি ভাই একটিবার আমার কথা শোন বল দাদা বল, আমার আর কি করতে হবে? শীঘ্র করে আমার কাঁধট ভাই আর ওই ননি হাড়ি পেরে নিয়ে আয় আমরা যে সবাই মিলে ননি খাবো ঠিক আছে দাদা। হ্যালো নইনি এই গোপালটা খাবে একটু বাড়িয়ে দাও। বলে কানাই দাওয়ালি উঠিল বলার কাঁধে ওঠে কানাই অতি শীঘ্র করি। ওই ননির হাড়ি পেরে সবাই খাই যে তাড়াতাড়ি ননির হাড়ি পেড়ে সবে খাই যে তাড়াতাড়ি। তাড়াতাড়ি খাই রে তাড়াতাড়ি খাই রে। ননির হাড়ি পেরে সবাই তাড়াতাড়ি খাই রে ননির হাড়ি পেড়ে সবে তাড়াতাড়ি খাই রে। তাড়াতাড়ি খাই রে তাড়াতাড়ি খাই রে। আই ননির হাড়ি পেরে সবাই তাড়াতাড়ি খাই রে ননির হাড়ি পেড়ে সবাই তাড়াতাড়ি খাই রে। আই ননির হাড়ি পেরে সবাই তাড়াতাড়ি খাই রে পেড়ে সবাই তাড়াতাড়ি খাই রে। আই ননির হাড়ি পেরে সবাই তাড়াতাড়ি খাই রে ননির হাড়ি পেড়ে সবাই তাড়াতাড়ি খাই রে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে দাদা একটিবার তাকিয়ে দেখ দাদা, ওই তো মা এদিকে আসছে। তোরা পালা দাদা, তোরা পালা। তাই তো কানাই মা তো এদিকে আসছে আমরা পালাই আমরা পালাই চতুরের শিরোমণি সখাগণকে সরিয়ে দিয়ে আজ চতুরের শিরোমণি অন্তরে দাঁড়িয়েছিল। কেননা আজ দেখবে মা তাকে কত ভালোবাসে। এখন দশমতী ঘরে এসে দেখা যাক কি করছে মা যশোদা। গোপাল কোথায় গেলি বাবা আমার? একই এত ননি কে খেয়েছে? গোপালকে তো দেখতে পাচ্ছি না। জয় নয়নি যখন দেখিল ও কৃষ্ণ গান গাইল গাইল ও ও ও ও আরো কিরিত পাশান দিয়া কৃষ্ণ মুখ মুছিল ও কি বাবা গোপাল এত ননি কে খেয়েছে বাবা? একই বলছো মা, আমি তো রনি খাইনি। আচ্ছা। আমার মনে হয় ওই বলাই দাদা খেয়েছে। বলাই দাদা খেয়েছে তাই না বাবা? হ্যাঁ মা।
আমি যদি খাইতাম ননি থাকতো আধা আধা। আমি যদি খাইতাম ননি থাকতো আধা আধা। আই দাদা বলাই খাইছে ননি তাই তো ভান্ড সুধা। দাদা বলাই খাইছে ননি তাই তো ভাণ্ড সুধা। এ কি বলছিস গোপাল? এত কপট বাড়ি তোমার মুখে শোভা পায় না বাবা। আর এখনো তো তোমার মুখে ননির দাগ লেগে আছে। এত চাটুলানি তোমার? দাঁড়াও আমি দেখছি। কৃষ্ণ দাঁড়া দাঁড়াই রে কপট বাণী সহে না পরাণ। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কি বলিলি ওরে কৃষ্ণ চোখ ধরিলাম তোরে। কি কথা বলিয়াই আছি কি কথা বলিয়াই আছি যাবি আমায় ছেড়ে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। হাতে লাঠি নন্দনালি পিছে পিছে ধাই। লম্ফ দিয়ায় ওঠে কৃষ্ণ লম্ফ দিয়ায় ওঠে কৃষ্ণ কদম শাখায়। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। এ কি বাবা গোপাল? শীঘ্র করে নেমে আই বাবা। আমি তোকে সুন্দর সুন্দর কদম ফুল পেরে দিচ্ছি। কদম ডালি ওঠো না বাবা পেরে দেব ফুল। তোমাকে না দেখলে আমায় তোমাকে না দেখলে আমায় চিত্ত হয় ব্যাকুল। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। এ কি বলছে মা? এই বাজারে লাঠি হাতে দাঁড়ালে? এত জানো মাগ তুমি এত জানো মায়া। পড়েছিলে হেলা করে পড়েছিলে হেলা করে না করিলে দয়া। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। ওগো মা, আমার আগে দদি দুধ তোমার বেশি। তোমার দদি দুধ আমি কৃষ্ণ পাই। যত দিচ্ছ সাজো সজ্জা যত দিচ্ছ সাজো সজ্জা ফুলিয়া না হয়। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। এই না মা তোমার অলংকার। এবার তুমি ঘরে ফিরে যাও। সাজ সজ্জা খুলে মায়ের হাতে হাতে নিতে। হাতিয়া ধরিও মায়ের হাতিয়া ধরিও মায়ের গোপালেরই হাতে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। এবার তুমি কোথায় পালাবে গোপাল? এই আমি তোমাকে গাভী বাঁধা দড়ি দিয়ে বেঁধে রাখছি। গাবে বাঁধা দড়ি দিয়া বন্দিল কষিয়া। বন্ধন জ্বালাই কৃষ্ণ বন্ধন জ্বালাই কৃষ্ণ বাঞ্ছার বাই হইয়া। কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে
কপট বাণী সহে না পরাণে কৃষ্ণ দাঁড়া দাঁড়া রে কপট বাণী সহে না পরাণে। ওগো মা, তুমি আমার বন্ধন মুক্ত করে দাও, আমি আর ননিচুরি করবো না মা। আমি তোমার পা ধরে অনুরোধ করছি, আমি আর ননিচুরি করবো না। বলি মাতো চরণ ধরে, বলি মাতো চরণ ধরে, ননি চুরি আর খোর ওরা আর মারে মারিস নে মা। নদীর জন্যে আজ আমারে, নদীর জন্যে আজ আমারে মারলি গো ভাবে ওরে। দয়া নাই মা তোরান তোরে, দয়া নাই মা তোরান তোরে, চলবেতে মাঘে জানা আর মানে মারিস এ মা। ওগো মা, তুমি আমার বন্ধন মুক্ত করে দাও। পরে মারে পরের ছেলে, পরে মারে পরের ছেলে, কেন গিয়ে কে বলে মা জাননি নিঠুর হলে, মা জাননি নিঠুর হলে, কে বুঝিবে শিশু বেদনা আর আমার মারিস এ মা। আর আমারে মারিস নে মা। ওগো মা, তুমি আমার বন্ধন মুক্ত করে দাও, আমি নগর নগরে ভিক্ষা করে তোমার ননির ঘড়ি এনে দেবো। এমনি ভাবে আমার গোবিন্দ মাকে কথা দিয়েছে যে আমার বন্ধন মুক্ত করে দাও। গোবিন্দ কি কেউ বাঁধতে পারে? না না, বাঁধতে পারেনি। মার কাছে বন্ধন নিয়েছিল। কেন নিয়েছিল? এই বাৎসল্য ভাব, এই বিশ্ব করছে প্রকাশ, তাই গোবিন্দ আমার প্রেমরক্ষী বন্ধন নিয়েছে মার কাছে। তাই গোবিন্দ কথা দিয়েছে মার কাছে যে মা আমি তোমাকে ননি করিয়ে এনে দেবো। তাই গোবিন্দ আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন গোবিন্দের হাতে করে দেবেন দান। আজকে গোবিন্দের হাতে করে দেবেন দান, ছেলে দিকে পার করে দেবে গোবিন্দ ভগবান। তাই এদিকে গোবিন্দ আপনাদের কাছে ভিক্ষায় যাচ্ছে। আমি পরপর দুইখানা ভক্তিগীতি পরিবেশন করছি নৃত্যের মাধ্যমে। আপনারা গোবিন্দকে যে যা পারেন দিয়ে দেবেন। আজকে গোবিন্দের হাতে করবেন দান, সত্যিকার শেষের দিনে পার করবে গোবিন্দ ভগবান। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় গুজারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ
আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই গো যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই গো যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে চন্দন ছিটাইয়া দাও ঘরে গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই গো যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ফাগুন মাস মন রয় না ঘরে ফাগুন মাস মন রয় না ঘরে বন্ধুর বিরহ জ্বালায় কেমনে থাকি ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই গো যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিলে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই গো যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে ভাই এটা একটু সামান্য ফ্রি করে দেবে হ্যাঁ ওকে ওহ কলঙ্কিনী রাধা ওই কদমে ডালে বসে আছে কানো হারাম জাদামায় তুই জলে না
যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও। ও কি ওহ কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারাম জাদা মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও। ও কি ওহ আরে যাইও না মাই তুই কদম তলা দিয়া, মাই কদম তলা দিয়া। কানাইয়া পাঠিতে ফন্দ, কানাইয়া পাঠিতে ফন্দ রাধিকা লাগিয়া মাই তুই। ও কি ওহ আরে কলসিতে জলে নাই যমুনা বড় দূর, যমুনা বড় দূর। হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, পায়েতে নুপুর মাই কি জলে না যাইও, জলে না যাইও মাইকি জলে না যাইও, জলে না যাইও মাইকি জলে না যাইও। যেমন বেনি, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, চুল ভিজাবো না মাই তুই বেনি ভিজাবো না, চুল ভিজাবো না মাইকি জল ভিজাবো না। না না। যেমন বেনি, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। ও কি ওহ আরে ঘাটে না যাও বাটে না যাও, আর না যাও না যে মাই কয়, আর না যাও না যে। পাড়ার লোকে নাম রেখেছে, পাড়ার লোকে নাম রেখেছে কলঙ্কিনী রাধা মাইকি জলে না যাইও, জলে না যাইও মাইকি জলে না যাইও, জলে না যাইও মাইকি জলে না যাইও। ও কি ওহ কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারাম জাদা মাই মাইকি জলে না যাইও, জলে না যাইও মাইকি জলে না যাইও, জলে না যাইও মাইকি জলে না যাইও। প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাঘুরি। প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাঘুরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই,
গোপাল, তোমার প্রয়োজন, তুমি তাড়াতাড়ি আসো। পিছনে পালা আমার কেন বড় পালা রয়েছে এবার। তুমি তাড়াতাড়ি মঞ্চে চলে এসো, তোমাকে এখন প্রয়োজন। আমার পিছনের পালাটা বড় পালা, কাজেই তুমি চলে আসো। সগাগর, এ সময় না কে কোথায় রলে? সবাই মিলে খেয়েছি রনি, কিন্তু আমি মায়ের কাছে একা আছি। তোমরা একটু বাইরে দেখে যাও সগাগর। কোথায় রলে সীতাম সুবল ভাই রে বালা দাদা সবাই মিলে খাইছি ননি একা বাঁধা রোলে মামি আরো একবার সে দেখে যতরা না না না, একটি ভুল করেছি আমি। আমার গোপাল তো একা ননি খায়নি, আমি শুধু শুধু আমার গোপালকে বেঁধে রেখেছি। এ কথা শুনিয়া মায়ের দয়ায় নীল হাতের বন্ধন খুলে কৃষ্ণ কোলে তুলে নিল
তুলে দিল কৃষ্ণ কোলে তুলে নিল হাতের বন্ধন খুলে দিল কৃষ্ণ কোলে তুলে নিল হরেন রে করবি ফল জান ভাই রে হরেন রে করবি ফল জান আরো হারেন রে তোর বিফল জানো এখানেই প্রথম নিবেদন সমাপ্তি। তবে যেখানে গোবিন্দ লীলা কাহিনী হয়, যেখানে গোবিন্দর নামগুলো উল্লিখিত